আজ আমরা কোরআন থেকে একটা সূরার আলোচনা করব, সূরাতুল ফজর। সূরাতুল ফজর, সবাই বলেন তো কোন সূরা? সূরা ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ওয়া মানে হচ্ছে শপথ, আল ফজর মানে হচ্ছে ফজরের সময়, উষার সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য ওঠে ওই সময়ের শপথ খাচ্ছেন। ওয়াল ফজর, ফজরের শপথ, উষার শপথ, যখন সূর্য ওঠে ওই প্রভাতের শপথ। ওয়ালায়ালিন আশর, তিনি শপথ খাচ্ছেন 10 রাত্রের। লাইলুন এক বচন, বহু বচন লায়াল, বহু বচনের শপথ খেয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রের শপথ। 10 রাত, কোন 10 রাত? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত মধ্যবর্তী যে 10 দিন আছে, এই 10 দিনের রাতের শপথ। বলি সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে রমাদান অতীত হয়েছে, কিন্তু রমাদানের শিক্ষা এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। ভবিষ্যতেও সামনের রমাদান পর্যন্ত এই রমাদানের শিক্ষা আমাদের জীবনের সাথে সর্বদাই সব দিক থেকে অতিমাত্রায় প্রাসঙ্গিক হয়ে থাকবে। আপনি যদি রমাদানকে কোনো ফুলের সাথে তুলনা করেন, রমাদান হচ্ছে একটা গোলাপ ফুল। আপনার নাকের কাছে ঘ্রাণ নিলেন, ফুল সরিয়ে ফেললেন, তারপরেও আপনার নাকের ভিতরে গোলাপের যে ঝাঁঝালো গন্ধ তা লেগেই থাকে। হাসনা হেনার মৌ মৌ করা গন্ধ, কখনো যদি আপনি হাসনা হেনার নিচে যান তাহলে হাসনা হেনার সেই গন্ধ ফুল থাকুক আর না থাকুক সেটি স্মৃতিতে থাকে, মনে থাকে, মগজে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে রমাদানের বিদায় ঘটিয়ে দিয়েছেন, কিন্তু রমাদানের শিক্ষা বাকি 11টি মাস, এর ধারা, এর তাৎপর্য, এর যাবতীয় বিষয়গুলো বাকি দিনগুলোতে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট করে রেখে দিয়েছে। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন রমাদানকে উদযাপন করার জন্য, রমাদানের সিয়ামকে ঠিকঠাক ভাবে আদায় করার জন্য রমাদানের ঠিক পূর্বে একটা মাস আছে, শাবান মাস। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে, রমাদান বাদ দিয়ে অন্য মাসে যত নফল রোজা রাখতেন তার থেকে বেশি তিনি নফল রোজা রাখতেন শাবান মাসে। কেন? যাতে করে রমাদানের রোজাগুলো বান্দার জন্য সহজ হয়, মানুষের জন্য এটি প্র্যাকটিস করা তার জন্য ইজি হয়। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার পূর্বেই রমাদানের প্রস্তুতিমূলক কিছু নফল রোজা শাবান মাসে তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ। এবার ভিন্ন দিকে দেখুন, রমাদান শেষ হয়ে গিয়েছে, রমাদানের সিয়াম সাধনা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ কর্তৃক আরোপিত ফরজ বিধান, যেটি মানুষের জন্য আবশ্যকীয়, পালনীয়, এই রোজা শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান সামা রমাদানা ওয়াত্তাবা সিত্তাম মিন শাওয়াল, কোন ব্যক্তি যদি রমাদানের সবগুলো রোজা আদায় করে, রমাদানের পর আরবি যে শাওয়াল মাস আসে ওই মাসে যদি আরো 6টি রোজা সে পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি যেন সারা বছর রোজায় তার জীবন অতিবাহিত করে দিল। সুবহানাল্লাহ। রমাদানের 30টি রোজা শেষ, রমাদানের পর শাওয়াল মাস। কেউ যদি ওই 30টির সাথে আরো 6টি যোগ করে 36টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 12 মাসে রোজা রাখার সওয়াব দান করবেন। ইমাম নববী এর সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করেন। আপনি একটি ভালো কাজ করলে এর বিনিময় লেখা হয় 10টি, ফালাহু আশারা বিআমসালিহা। আপনি যদি কোনো ভালো কাজ করেন একটি লেখা হয় না, কয়টি লেখা হয়? 10টি। তো আপনি রমাদানের 30টি রোজা পালন করার মাধ্যমে ঠিক আপনার বিনিময় 10টি লেখা হয়নি, 30 কে 10 দিয়ে গুণ করে 300 করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ।
এবার আপনি যদি শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখেন, 6কে যদি 10 দিয়ে গুণ করা হয় 60 হয়, তাহলে রমাদানের 300 আর শাওয়াল মাসের 60, টোটাল কত হলো? 360। আল্লাহর রাসূল বললেন কানা কাসিয়ামিদ দাহর, কোন ব্যক্তি যদি রমাদানের 30টি রোজা রাখে, এরপর শাওয়াল মাসের বাকি 6টি রোজা রাখে, তাহলে তার কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব হয়। কিভাবে? ওই দিকের 300 এদিকের 60, তার মানে 360 বা 65 দিনে 1 বছর, এই 36টি রোজা রাখার মাধ্যমে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই রোজাটা আমরা শাওয়াল মাসে রাখবো কিভাবে? শাওয়াল মাসে রোজা রাখবো, অনেকেই আছে রমাদানের রোজা কোনো কারণে আদায় করা হয়নি, ফরজ রোজার কাজা আদায় করতে হবে আগে, এরপর অবশিষ্ট দিনগুলোতে আপনি নফল রোজা আদায় করবেন। আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে শাওয়াল মাসের বাকি 6টি রোজা মনে হয় মহিলা মানুষের জন্য। না, ইটস ফর অল, সবার জন্য। আপনি রোজা রাখবেন, আপনারও সওয়াব হবে, মা বোনেরা রাখবেন, তাদেরও সওয়াব হবে, তবে তারা বেশি প্র্যাকটিস করে। তবে কাজা রোজাকে কখনো নফল রোজার মাধ্যমে আদায় করা যায় না। কেউ যদি মনে করেন রমাদানে আমার 6টা রোজা কাজা হয়েছে, তো একসাথে 2টার নিয়ত করলাম, একদিকে কাজার নিয়ত আর একদিকে নফলের নিয়ত করলাম, চালাক মানুষ। একসাথে 2টা নিয়ত করলে হবে না। বিধায় আপনাকে আগে কাজা আদায় করতে হবে, তারপর আপনাকে নফল রোজাগুলো আদায় করতে হবে। শাওয়াল মাসে অনেক ধরনের স্পেশাল আমলের ভিতরে অনেকেই আমরা মনে করি শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। শাওয়াল মাস কোনটা বলেন তো? এইটা যেটা চলছে। শাওয়াল মাস কোনটা? চলমান মাসকে কোন মাস বলা হয়? শাওয়াল। অনেকেই ধারণা করে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত, এজন্য আপনারা আবার সেকেন্ড বিয়ে করতে যান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন, আমার সাথে শাওয়াল মাসে সহবাস হয়েছে। রাসূলের স্ত্রীদের ভিতরে রাসূল সবচেয়ে যাকে ভালোবাসেন তিনি হলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বিয়ের কথা বলেছেন যে তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে, অতএব অনেকেই ধারণা করে শাওয়াল মাসে বুঝি বিয়ে করা সুন্নত। কিন্তু রাসূল তো বিয়ে করেছেন 11টি, সব বিয়ে তো আর শাওয়াল মাসে করেননি। বিয়ে আপনি যে মাসেই করেন, বিয়ে সারা বছরই আপনার জন্য সুন্নত। বলি সুবহানাল্লাহ। এজন্য তবে কেউ কেউ বলেছেন শাওয়াল মাসে বিয়ে করা মুস্তাহাব, কারণ রাসূলুল্লাহ তো এই মাসে একটা হলেও বিয়ে করেছেন, যার কারণে শাওয়াল মাসে বিয়ে করা মুস্তাহাব। এখানে আরেকটা যুক্তি আছে, শাওয়াল মাস হচ্ছে আশহুরুল্লাহিল হুরুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সম্মানিত স্পেশাল কিছু তাৎপর্যপূর্ণ মাস আছে, তার মধ্যে শাওয়াল একটি। সেই মাসে জাহেলি সমাজের লোকেরা মনে করত এত মহাসম্মানিত মাসে বিয়ের মতো সাধারণ একটা কাজ করা উচিত না, তাই তারা সারা বছর বিয়ে শাদী করলেও তারা শাওয়াল মাসে বিয়ে করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই সামাজিক কুসংস্কারকে ভেঙে দেওয়ার জন্য, সামাজিক সোশ্যাল টেবুটাকে ভাঙার জন্য রাসূল শাওয়াল মাসে বিয়ে করে দেখিয়ে দিলেন আসলে এই মাসেও বিয়ে করলে কোনো ক্ষতি নাই, বরং এই মাসে বিয়ে করে আমার আরো বরকত হয়েছে। সুবহানাল্লাহ। তো বিয়ের সময় হলো বিয়ে করবে, নট শাওয়াল, নট সফর, এরকম স্পেশাল কোনো মাস নাই, যে কোনো মাসেই বিয়ে করলে সুন্নত আদায় হয়ে যাবে। তো রমাদানের 30টি রোজা শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসে আবার 6টি রোজা বান্দার জন্য মুস্তাহাব হিসেবে রেখে দিলেন। তার কারণ কি? যাতে বান্দার রমাদানের সেই রোজার প্র্যাকটিসটা একদম বন্ধ হয়ে না যায়। তো রমাদানে আমরা কি কি প্র্যাকটিস করেছি? মূলত 2টি প্র্যাকটিস আমরা বেশি করেছি। এক, আমরা রোজা রেখেছি। 2, আমরা কোরআন বেশি তেলাওয়াত করেছি। তো কোরআনের সেই তরজমা, কোরআনের সেই তাফসীর, কোরআনের সেই তেলাওয়াত রমাদান যেহেতু শেষ, বাকি 11টি মাস আমরা শিকায় তুলে রেখে দেব। আবার যখন রমাদানের চাঁদ উদিত হবে তখন আমরা কোরআন খুলবো, নাকি রমাদানের সেই শিক্ষা, সেই চার্জ বাকি 11টি মাস চালাতে হবে? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ?
এজন্য আমি নিয়ত করেছি আজকে যতটাই বাজুক আজকে পূর্ণ একটা সূরার তরজমা এবং তাফসীর আপনাদেরকে শোনাবো, যাতে করে আপনাদের মন মগজে এই বিষয়টা বসে যায় যে রমাদান শেষ হলেও কোরআনের শিক্ষা বন্ধ হয়নি, কোরআনের তাফসীর তরজমা তেলাওয়াতের সুযোগ বন্ধ হয়নি, বরং রমাদান থেকে শিক্ষা নিয়ে যত বেশি পারা যায় কোরআনের প্র্যাকটিস ঘরে ঘরে তৈরি করতে হবে। সবাই পারবো না ইনশাআল্লাহ? আজ আমরা কোরআন থেকে একটা সূরার আলোচনা করব, সূরাতুল ফজর। সূরাতুল ফজর, সবাই বলেন তো কোন সূরা? ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ওয়া মানে হচ্ছে শপথ, আল ফজর মানে হচ্ছে ফজরের সময়, উষার সময়। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য ওঠে ওই সময়ের শপথ খাচ্ছেন। ওয়াল ফজর, ফজরের শপথ, উষার শপথ, যখন সূর্য ওঠে ওই প্রভাতের শপথ। ওয়া লায়ালিন আশর, তিনি শপথ খাচ্ছেন 10 রাত্রের। লাইলুন এক বচন, বহু বচন লায়াল, বহু বচনের শপথ খেয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রের শপথ। 10 রাত, কোন 10 রাত? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত মধ্যবর্তী যে 10 দিন আছে, এই 10 দিনের রাতের শপথ। বলি সুবহানাল্লাহ। কারণ হজের মাস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাচ্ছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়া মানে কসম, শাফা মানে হচ্ছে জোড়া, জোড়, ওয়াতর মানে হচ্ছে বেজোড়। তো হাজী সাহেবরা বলেন আরাফার দিবস জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। 9 কি জোর না বিজোর? বিজোর। 9 তারিখ কি জোর না বিজোর? বিজোর। আর কুরবানি যে করেছেন হজে ওটা কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? হাজী সাহেবরা হজ করে সব ভুলে যায়। কালকে আপনার পরশুদিন আমাকে কে যেন বললো যে 3 দিনের তাবলিগে যায় বা চরমনাই পীর সাহেবের ওয়াজ মাহফিলে যায় বা সাধারণ মানুষের ওয়াজ শুনে মানুষের মধ্যে এত পরিবর্তন আসে, কিন্তু হাজী সাহেবরা 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, কোনো পরিবর্তন আসে না। আমি কথাটা শুনে বললাম ভালোই, আসলেই তো এই 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে যায়, হজের সব হক আদায় করে আসে, এত কষ্ট করার পরেও এর তারসির বেশি দিন থাকে না। হাজী সাহেব আগেও যেমন পরেও তেমন, আগেও সুদ খায় এখনো সুদ খায়, আছে না নাই? হাজী সাহেবের মধ্যে এই প্রভাবটা পড়ার দরকার আছে। একটু চিন্তা করেন, আপনি যদি 3 দিনের তাবলিগে যান কয় টাকা খরচ হবে? 1000, 1500, 2000, 3000 টাকা, যদি প্রত্যেক বেলায় আপনি গরুর মাংস খান। আর যদি আপনি কোনো ওয়াজ মাহফিলে যান বা কোনো মাদ্রাসাতে আপনি 1 মাস পড়েন বা কোনো একটা টিচার রেখে পড়েন, আপনার সর্বোচ্চ খরচ কত হবে? 10 থেকে 20,000 টাকা। কিন্তু আপনি 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে গেলেন, আপনি 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন। হজের আগেও যেমন হজের পরেও তেমন। আল্লাহর নিদর্শন দেখে আপনার কলিজায় ভয় ঢুকলো না? এই হজের মানে কি, দাম কি? যাদের পকেটে টাকা আছে সমানে উমরা করে, সমানে উমরা করে, এত উমরা করে পরিবর্তন কোথায়? ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করলেন? তো হজ উমরা বলেন, নামাজ বলেন, সালাত বলেন, যাই বলেন, কোরআনের তরজমা বলেন, তাফসীর বলেন, আজকের জুমা যদি আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে না পারে, তাহলে আমার এই জুমার দাম কোথায়? আজকের দিনটা যদি গত দিনের থেকে উত্তম না হয়, গত দিনের থেকে আজকের আমলটা যদি ভালো না হয়, বেশি না হয়, তাহলে আমার সেই গত দিনের আমলের থেকে আজকের আমলের এটার মিনিং কোথায়? এটার সার নির্যাস কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ সে যার গত দিনের থেকে আজকের দিনটা ভালো নয়। তো আপনি রমাদানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, রমাদান চলে গেল, শাওয়াল মাসে আপনি ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি গতকাল 2 টাকা দান করেছেন, আজকে আপনি 3 টাকা দান করতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই লোক বিচক্ষণ নয়, সে হলো বোকা লোক। কারণ গত দিনের থেকে আজকের দিনটা উত্তম হতে হবে। তো রমাদানে আপনি যেভাবে আপনার সমস্ত ইবাদত করেছেন, অবশ্যই রমাদানের ইবাদতের থেকে শাওয়ালের ইবাদত আরো বেশি মারাত্মক লেভেলের ভালো হতে হবে। সবাই পারবো না ইনশাআল্লাহ? রাগ করলেন নাকি আপনারা? হাজী সাহেবরা বদদিয়া দিয়ে না, আপনারা আল্লাহর ঘরের মেহমান, আপনাদের মর্যাদা অনেক বেশি। আমি অন্য প্রসঙ্গ থেকে কথাটা বললাম, আসলে পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাচ্ছেন কিসের? ওয়াশ-শাফঈ, বেজোর দিবসের, জোর দিবসের, মানে জিলহজ মাসের 9 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখের শপথ। এর আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় করেছেন। সব সৃষ্টি ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। আর একজন শুধু বেজোড়, তিনি কে? জোরে বলুন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কয়জন? একজন, একক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শাফঈ, জোড়ের শপথ, মানে পৃথিবীর সকল সৃষ্টির শপথ খাচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল ওয়াতর মানে হচ্ছে স্বয়ং আল্লাহ তার নিজের উপরে শপথ খাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, ওয়াল্লাইল রাতের শপথ, ইযা ইয়াসর যখন তা অতীত হয় কিংবা যখন তার আগমন ঘটে। এরপর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিজ্ঞ লোক, যাদের অভিজ্ঞতা আছে, শিক্ষা আছে, এই ধরনের বিচক্ষণ লোকদের জন্য আমার এই শপথগুলোর মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে। বলি সুবহানাল্লাহ। এতগুলো শপথ খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো আমলগুলোর পরিচয় দিয়ে তিনি যাচ্ছেন অন্য জায়গায়। বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা যে অবহেলায় গাড়ি বাড়ি বানানোর জন্য, টাকা পয়সা রোজগারের জন্য সময়কে নষ্ট করে ফেলো, কিন্তু তোমরা তাকিয়ে দেখো, আলাম তারা, তুমি কি দেখো না, কাইফা ফাআলা রাব্বুক, তোমার প্রতিপালক কেমন আচরণ করেছে, কাদের সাথে? বিআদ, আদ জাতির সাথে। আদ জাতি কেমন ছিল? ইরমা, আদ জাতির একটা গোত্রের নাম হচ্ছে ইরাম গোত্র। এই ইরাম গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন মানুষের কাছে জাতিল ইমাদ, যারা ছিল বড় বড় বিল্ডিং ওয়ালা, বড় বড় খাম্বাওয়ালা, বড় বড় থাম্বাওয়ালা। তার কারণ আজকের এই 21 শতাব্দীর সভ্যতা দেখে আমরা মনে করি যে মানুষ কত উন্নত সাধন করেছে। ওই সেই বুর্জ খলিফা দেখে মনে করি, টুইন টাওয়ার দেখে মনে করি কত বড় বড় বিল্ডিং বানায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এই আদ জাতি, ইরাম জাতিরা যত বড় বড় বিল্ডিং বানাতো, এত বড় বড় বিল্ডিং তাদের মতো শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জনপদে আর কোন সভ্যতার এত বড় বিল্ডিং প্রাসাদ কেউ কখনো তৈরি করেনি, করবেও না। সুবহানাল্লাহ। তো আপনি কত বড় বিল্ডিং বানাবেন, আপনি কত টাকা রোজগার করবেন, আপনি দৈহিকভাবে কত শক্তিশালী হবেন, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন। এই টাইপের যারা ছিল, তোমাদের থেকেও ধনী, তোমাদের থেকেও বড় বিল্ডিং ওয়ালা, তোমাদের থেকেও বড় সুসভ্য জাতি, এই সভ্যতা সংস্কৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ছেড়েছেন কাআজাজি জুনাখলিন খাওয়িয়া, খেজুর গাছের মুড়ালের মতো, খেজুর গাছের গোড়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন ঝড় দিয়ে এই অসভ্য অহংকারী জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। তাহলে এর পরের জাতির কথা আল্লাহ বলছেন ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, তোমরা তো, আমরা কি করি, টাইস কিনে নিয়ে এসে তারপর বিল্ডিং এ লাগাই, তাই না? তো আমরা তো সভ্যতার চরম শিখরে আরোহণ করছি। কিন্তু সামুদ জাতির পরিচয় দিচ্ছেন ওয়া সামুদ, সামুদ হচ্ছে সেই জাতি আল্লাযীনা জাবু, তারা কেটেছিল আস-সাখরা, পাথরকে, বিল ওয়াদ, আমরা পাহাড় থেকে, ঝর্ণাধারা থেকে, বিভিন্ন বিল থেকে পাথর নিয়ে এসে তারপর সেটিকে বিভিন্ন ভাবে মডিফাই করে মোজাইক করি, টাইস করি। এই তো আমাদের কারিশমা। আর আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির পরিচয় দিচ্ছেন আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, এরা ওই রকম হাওলাতি পাথর নিয়ে বাড়ি তৈরি করে নাই, বরং উপত্যকার মধ্যে যে বড় বড় পাথর থাকতো, ওই পাথর কেটে পাথরের ভিতরে তারা পাথরের ঘর বানাতো। বলি সুবহানাল্লাহ। কত বড় শৈল্পিক নৈপুণ্য তাদের ভিতরে ছিল। আমরা এখন হায় হায় করি, আমরাই বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরাই বুঝি বিজ্ঞানের চরম শিখরে আরোহণ করছি। নো, অতীতে এরকম অনেক জাতি ছিল যারা আমাদের থেকে সভ্য, যারা আমাদের থেকে ভদ্র, মার্জিত রুচিবোধ সম্পন্ন ছিল, বাট তারা এই পৃথিবীতে এক্সিস্ট করেনি। তার কারণ কি? তারা তাদের সময়কে ইবাদতের ভিতর দিয়ে পার করে। আপনাদের কি তাফসীর শুনে খারাপ লাগছে?
এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফিরআউনা জিল আওতাদ, এবং ফিরআউনের দিকে তাকাও। ফিরআউনরা কেমন ছিল? জিল আওতাদ, যারা ছিল প্রেগওয়ালা, গজালওয়ালা। গজালওয়ালা সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা এসেছে এরকম যে যারা ঈমান আনতো আল্লাহর প্রতি। ফিরআউনের একটা বাহিনী ছিল। আপনাদের রমাদানে আমি আপনাদেরকে বলেছি ফিরআউন কোনো মানুষের নাম নয়, ফিরআউনের একটা নাম আছে। বলেন তো কি নাম? দেখি কার খেয়াল আছে, যে বলতে পারবে তাকে পুরস্কার দেব। রমাদানে যা শুনেছি সব মসজিদে রেখে গিয়েছি, আর বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই দাদা আর নাতি নাকি ওয়াজ শুনছে, তো ওয়াজের মধ্যে হুজুর বলছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, হাঁটুর উপরে কাপড় তুললে গুনাহ হবে, ফরজ তরক হবে। দাদা আর নাতি ওয়াজ শুনছে। দাদা তো সারা বছর ওয়াজ শোনে, সব সময় ওয়াজ শোনে। তো বাড়ি যাওয়ার পথে ছিল নালা, ছোট পানির ড্রেন থাকে না, নালা থাকে, তো এই নালা পার হয়ে যাইতে হবে। এখন দাদু আর নাতি দুইজনে মিলে ওই নালার মধ্যে নেমেছে। নামার সাথে সাথে দাদু অনেক অভ্যস্ত মানুষ, আগে থেকে ওয়াজও শুনে, আবার নালা পার হওয়ার সময় লেংটি মেরে তারপর সেই নালা পার হয়। এখন দাদু তরবর করে ওই নালার মধ্যে নেমে, শুরুতেই নদী পার হতে হবে, লঙ্গি তুলে একদম কাসানি মেরে লেংটি মেরে তারপর যাওয়া শুরু করছে। নাতি বলছে দাদু কিছুক্ষণ আগে ওয়াজ শুনলাম, হুজুর বললেন যে এই হুজুর কি বলেছেন যে লঙ্গি হাঁটুর উপরে তোলা যাবে না, আর তুমি দেখছি এই মাত্র ওয়াজ শুনে এসে এখনই লঙ্গি হাঁটুর উপর তুলে তারপর নদী পার হচ্ছে, কারণটা কি? তখন দাদু আফসোস করে নাতিকে বলে, আরে নাতি 30 বছর যাবত ওয়াজ শুনি, ওই ওয়াজ কখনো নদী বা নালা পার করলাম না, আর আজকে তুমি নালা পার করতে চাও? ওয়াজ লেংটি মারো, তাড়াতাড়ি চলো আমরা নালা পার হই। তো আমাদের ওয়াজ মসজিদ পর্যন্তই থাকে, যতক্ষণ এখানে আসি ততক্ষণই হুজুরের ওয়াজ কথা শুনি, বের হলেই আর সেগুলো খেয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জেহেন শক্তি বাড়িয়ে দিক, বলে আমিন। ফিরআউন যারা ছিল প্রেগওয়ালা, গজাল বাহিনী। এই গজাল বাহিনীর কাজ কি ছিল? যারা ঈমান যারা আনতো তাদেরকে প্রেগ মেরে মরুভূমিতে, গজাল মেরে মরুভূমিতে শুয়ে তাদেরকে রেখে দেওয়া হতো। এরকম কষ্ট দিয়ে তারা মারতো। তাদের কথা আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা তাগাউ ফিল বিলাদ, সমাজের মধ্যে বাড়াবাড়ি করত, সীমা লঙ্ঘন করত, ফাআকসারু, তারা এটাকে আরো বেশি করেছে, ফিহা, ওই জনপদে, আল ফাসাদ, তারা সব সময় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতো। তো তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা কেমন ছিল? ফাসাব্বা আলাইহিম রাব্বুক, তোমার প্রতিপালক তাদের উপরে ঢেলে দিয়েছেন। সাব্বা শব্দের অর্থ হলো, আপনি ধরুন জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢালবেন, তো জগ থেকে যখন গ্লাসের মধ্যে পানি ঢালেন, পানি কি ধারাবাহিকভাবে পড়ে নাকি বিচ্ছিন্নভাবে পড়ে? ধারাবাহিকভাবে পড়ে। এটাকে বলা হয় সাব্বা ইয়াসুব্বু, ধারাবাহিকভাবে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বা আলাইহিম, আমি এই জাতিগুলোর উপরে ঢেলে দিলাম রব্বুক সাউতু আযাব, আমার আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। শাস্তির তীব্রতা কেমন ছিল? জগ থেকে গ্লাসে পানি যেভাবে ধারাবাহিকভাবে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জাতিগুলোকে, যারা অহংকারী জাতি ছিল, নিজেদেরকে সভ্য মনে করত, আল্লাহর ইবাদত করত না, অহংকার করত, সময় পার করত দুনিয়ার টাকা পয়সা রোজগারের ভিতরে, কিন্তু ইবাদতে সময় দিত না, এই টাইপের মানুষকে বলা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, ধারাবাহিকভাবে আযাব গজব দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। এজন্য সময় কিসের ভিতর দিয়ে পার হবে? ইবাদতের ভিতর দিয়ে পার হবে। কিসের ভিতর দিয়ে পার হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাক, নিশ্চয়ই তোমার প্রতিপালক, লাবিল মিরসাদ, মিরসাদ শব্দের অর্থ ঘাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন একদম সুচক্ষে, খুব সুতীক্ষ্ণভাবে বান্দার সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করছেন। আপনি রমাদানে কতটুকু আমল করলেন, আর আফটার রমাদান হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটি কে দেখছেন? আল্লাহ দেখছেন, সব হিসাব হচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন, মানুষের নেচার, মানুষের যে স্বাভাবিক প্রাকৃতিক বোধ,
একজন মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করলে অভিব্যক্তি কি হয় এবং তাকে কোন সময়ে কষ্ট দিলে তার অভিব্যক্তি কি হয়, উভয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। ফাআম্মাল ইনসান, আরে মানুষের স্বভাব তো হলো এমন, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, অতঃপর ফাআকরামাহু, তাকে সম্মানিত করে, ওয়া না'আমাহু, নিয়ামত দেয়। বান্দার উপর যখন আল্লাহ অনুগ্রহ করে, সম্মান দেয়, সম্পদ দেয়, ওই সময়ে বান্দার অভিব্যক্তি কি হয়? ফায়াকুলু, বান্দা ওই সময় বলতে থাকেন রব্বি আকরামান, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন, আমাকে মর্যাদাবান করেছেন, আমাকে দুনিয়াতে অনেক দিয়েছেন। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। পরক্ষণে ওয়া আম্মা ইযা মাবতালাহু, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার পর যখন ফাকাদারা আলাইহি রিজকা, তার রিজিকটাকে একটু সংকীর্ণ করে দেয়, একটু অভাবে ফেলে দেয়, একটু চিন্তাগ্রস্ত করে দেয়, একটু কাঠিন্যতার সম্মুখীন হয়, ওই সময়ে বান্দার অভিব্যক্তি কি হয় আল্লাহ সেটিও জানিয়ে দিচ্ছেন। ফায়াকুলু রাব্বি আহানান, ওই সময়ে বান্দা অধৈর্য হয়ে যায়। এতক্ষণ যতক্ষণ সম্পদ ছিল তখন বললেন আমার রব আমাকে সম্মানিত করেছেন, এখন যখন পকেটে টাকা নাই, পয়সা নাই, ওই সময়ে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন। বলে কি বলে না? বলে। ভাই বিপদ শুধু কি আমারই? এই অধৈর্য হওয়া যাবে না। অনেকেই দেখবেন গ্রামে ধান শুকায়, এই যে ইরির ধান কাটার পর ওই সময় তো বৃষ্টি হয়, তো যাদের উঠানের মধ্যে ধান শুকায়, তো ধান শুকানোর সময় হঠাৎ যদি আকাশ থেকে বৃষ্টি আসে, তখন অনেক মহিলা বলে যে যখন আমরাই ধান শুকাই ওই সময়ে বৃষ্টি হয়, আর অন্যরা যখন ধান শুকায় ওই সময় বৃষ্টি হয় না। গ্রামের মহিলারা এরকম বলে, না এই কথা বলা যাবে না, লা তাসুব্বুদ দাহর, এটিকে যুগকে গালি দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনাদ দাহর, আমি নিজেই যুগ। তোমরা এরকম কুসংস্কৃতি নিজের মধ্যে ধারণ করো না, বরং যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, বান্দার মঙ্গলের জন্যই হয়। বলি সুবহান। তো এখন আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনার রব খুব ভালো, আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিলেন না তখন আপনার রব খুব খারাপ, এই অভিব্যক্তি রাখা যাবে না। বরং যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, মনে করবেন আল্লাহ আমাকে অনুগ্রহ করে এটি দিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি এটি কোন পথে ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছেন, এই জীবন আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং পরীক্ষা, আমি আমার এই জীবনকে কোন পথে ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, আমার এই সন্তান আমার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা গিফট, আমি আমার এই উপহার কোন পথে ব্যয় করি। আমি আমার সন্তানগুলোকে আলেম বানাবো নাকি জালেম বানাবো, আমি আমার সন্তানগুলোকে আমার আখিরাতের সম্বল সঞ্চয় বানাবো নাকি দুনিয়ার কামলা বানিয়ে ছেড়ে যাব। এই যাবতীয় বিষয়গুলো জাস্ট ফর এক্সামিনেশন, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করা হয়। তো যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবেন, হোয়াটস ইওর ডিউটি, তখন আপনার দায়িত্ব কি হবে? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন সম্পদ নাই, তখনও কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভাবে রেখেছেন, এই অভাব দিয়ে মূলত তিনি পরীক্ষা করতে চান আসলে আমি ধৈর্য ধারণ করতে পারি কিনা। অভাবের সময়ে যখন আপনি ধৈর্য ধারণ করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইসমে জাত ব্যবহার করেছেন। ধৈর্যশীলদের সাথে আর কেউ থাকুক আর না থাকুক, অভাব অনটনে বিপদে দুর্যোগে বালা মুসিবতে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার সাথে আর কেউ নাই, স্বয়ং একজন আছেন, তিনি কে? ফায়াকুলু রাব্বি আহানান, এই কথা বলা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, এটি সম্ভব নয়, এটি সঙ্গত নয়। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে খাবার দেওয়ার বিষয়ে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা উৎসাহ করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, বরং তোমরা উত্তরাধিকারী সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো। এমন গ্রামের অনেক চাচা আছে, ভাতিজার বাবা বেঁচে নাই, দেখা যায় ভাতিজার সম্পদ মেরে দেয়, এরকম আছে না নাই?
আবু জেহেলের একটা স্বভাব ছিল। ওই যুগে তো আবু জেহেল মক্কা স্টেটের প্রেসিডেন্ট। সে যার কাছে যায় তার প্রতাপের কারণে মানুষ পারলে নিজে তার নামে সম্পদ লিখে দেয়। তো আবু জেহেল মুমূর্ষ মানুষের কাছে গিয়ে বলতে, দেখো তুমি তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবা না, তোমার বাচ্চাগুলো কিছুদিন পরে তোমার সম্পদ নিয়ে মারামারি করতে পারে, তুমি আমাকে দাও, এটার ওয়েল ডিস্ট্রিবিউশন আমি করে দেব। মারা যায় যখন লোক, তখন ওই মৃত মানুষের সন্তানেরা আবু জেহেলের কাছে এসে বলে, চাচা আমাদের বাবা তো আপনার কাছে সম্পদ রেখে গিয়েছে, এখন সম্পদ ফেরত দাও। তখন আবু জেহেল বলে, তোমার বাবা যে সম্পদ রেখেছে ওই সম্পদ তো খুব সামান্য, এটি বিক্রি করে আমি এইটা করেছি সেইটা করেছি, এইটুকু আছে নিয়ে যাও। আবু জেহেল মার্কা মুসলমান আমাদের সমাজে এখনো আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আমাদের মধ্যেই আছে, এই জন্য আপনাদের আওয়াজ আসতে হচ্ছে, আছে না নাই? কি করতে হবে? অন্যের হক মেরে দেওয়া যাবে? জোরে বলুন, যাবে? আরে তোমরা তো সম্পদ খাও, একদম কিভাবে খাও? জনমের খাওয়া খাও। আকলাল লাম্মা, আর কোনো ওয়ার্ড খুঁজে পেলাম না, এই জন্য জনমের শব্দ বললাম। লাম্মা মানে অনেক, প্রচুর পরিমাণে খাও। ওয়া তুহিব্বুনাল মালা, তোমরা সম্পদকে ভালোবাসো। হুব্বান জাম্মা, অনেক বেশি পরিমাণে। কাল্লা, তোমরা তোমাদের এই সামান্য সম্পদকে এত বেশি ভালোবাসো, অথচ কাল্লা এটি সঙ্গত নয়। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই পৃথিবী এক সময় খান খান হয়ে যাবে। ওয়াজা রাব্বুক, তোমার প্রতিপালক আসবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, যেই দিন ফেরেশতারা কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, ওই সময় তোমার রব সবার মাঝখান দিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন, ওই দিন বিজাহান্নাম, জাহান্নামকে উপস্থিত করা হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, জাহান্নামের ৭০,০০০ লাগাম আছে, এক একটা লাগামের সাথে আবার ৭০,০০০ ফেরেশতা আছে। জাহান্নামের মধ্যে যাদের নাম ফয়সালা হয়ে যাবে, যারা দুনিয়াতে এই কাজগুলো করেছে, ইয়েতিমকে খেতে দেয় নাই, মিসকিনকে খেতে দেয় নাই, অন্যের হক মেরে দিয়েছে, এই টাইপের মানুষগুলোকে জাহান্নাম আক্রমণ করার জন্য, গ্রাস করে নেওয়ার জন্য একটা করে হাঁক ছাড়বে। আর তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন তারা আসবে, জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামকে বিচার হওয়ার আগ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখবে। তো আপনার জন্য জাহান্নাম ওয়েট করছে। একদিকে আপনি অন্যায়ভাবে সম্পদ পকেটে ঢুকাবেন, অন্যদিকে আপনার জন্য জাহান্নাম তেড়ে আসছে সিডোরের মতো। এজন্য ভাই, দুনিয়ায় কষ্ট হলেও আখিরাতে কষ্ট করা যাবে? যাবে না। তাফসীর কি চলবে সামনে? আরেকটু সূরা শেষ হয়ে যাবে, আর অল্প একটু বাকি আছে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষেরা সেই দিন উপদেশ গ্রহণ করবে, সেই দিন তারা ভালো হয়ে যাবে। সেই দিন তারা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কালকে থেকে ভালো হবো, আর খারাপ কাজ করব না। কালকে বলতে কিছু নাই ভাই, ভালো হতে হবে এখন থেকে, রাইট নাও, এই মুহূর্তে থেকে ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ উপদেশ গ্রহণ করবে। ওয়া আন্না লাহুয যিকরা, সেই দিন এত ভালো হয়ে কোনো লাভ নাই, ভালো হওয়ার সময় শেষ। ইয়াকুলু, ওই দিন মানুষ বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি আমার জীবনের জন্য এত অল্প কিছু পাঠালাম, রমাদানে একটু আমল করেই ছেড়ে দিলাম, আর আমল টামল করি না, দ্যাটস এনাফ, যেটা হয়েছে হয়েছে, আর লাগবে না। এই টাইপের মানুষগুলো আফসোস করে বলবে, হায় আমি যদি আরেকটু আমল করতাম, আমি যদি আরেকটু দান করতাম, আমি যদি আরেকটু ভালোবাসতাম, আমার আচরণটা যদি আরেকটু ভালো হতো, আমি যদি আরেকবার হজ করতাম, আমি যদি আরেকটা উমরা করতাম। এই টাইপের ভালো কাজের জন্য মানুষ আফসোস করবে, কিন্তু সময় থাকবে না। ফায়াউমা ইযিন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, বান্দাকে এমন শাস্তি দিবেন যেরকম শাস্তি পৃথিবীতে কেউ কাউকে দেয় না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর ধরাটা পাকড়াওটা এমন হবে যার ধরার ন্যায় এত কঠিন পাকড়াও আর অন্য কিছুতে হয় না। সেই দিন যারা ভালো ছিল, সূরা ফজরের প্রথম আয়াতগুলোর কথা স্মরণ করুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দিনগুলোর জন্য আমলের কথা বলেছেন। যেমন শাওয়ালের 6টি রোজা
নফল, কিন্তু এই নফলের মাধ্যমে আপনি এত বেশি আল্লাহর কাছে দামি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দামের কারণে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয় যারা তোমরা দুনিয়ায় আমার জিকির করার মাধ্যমে আত্মপ্রশান্তি অনুভব করেছো, তারা আজ আর কোনো কষ্ট নাই। ইরজিই ইলা রাব্বিক, ফিরে যাও তোমার রবের দিকে। বলি সুবহানাল্লাহ। কি অবস্থায় রবের দিকে ফিরে যাবেন? রাদিয়াতাম মারদিয়া, সেই দিন কোনো পেরেশানি নাই, সেই দিন কোনো হতাশা নাই, সেই দিন না পাওয়ার কোনো দুঃখ নাই, বরং সেই দিন আপনার হৃদয়টা থাকবে প্রশান্ত। রাদিয়াতাম মারদিয়া, একেবারেই আপনি প্লিজড হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ফাদখুলি ফি ইবাদি, অতএব হে আমার বান্দারা, তোমরা সবাই আমার স্পেশাল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই দিন আপনার অন্তর্ভুক্তি হবে হযরত আবু বকরের সাথে, সেই দিন আপনার অন্তর্ভুক্তি হবে উমরের সাথে, সেই দিন আপনার অন্তর্ভুক্তি হবে ওসমানের সাথে, সেই দিন আপনার অন্তর্ভুক্তি হবে আলীর সাথে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে সেই দিন আপনার হাসর হবে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন যেহেতু তুমি আমার স্পেশাল বান্দাদের অন্তর্ভুক্ত যাও, তোমার জন্য যে চিরস্থায়ী জান্নাত আমি রেডি করেছি, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিন থেকে বেশি, ওই চিরস্থায়ী জান্নাতে তোমাকে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে পারমিট করে দিলাম। সুবহানাল্লাহ। নফল ইবাদত করার দরকার আছে না নাই? শাওয়ালের 6টি রোজা নফল ইবাদত, কিন্তু নফল ইয়াতাকাররাবু ইলাল আবদ ইউকাররিবুল আবদ ইলাল্লাহ। আপনার নফল আমল যত ভালো হবে, আপনার এই নফল ইবাদত আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আর বান্দার যখন নফল ইবাদত ভালো হয়, বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন বান্দা নফল ইবাদত করতে 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 আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দার কান আমি আল্লাহ স্বয়ং হয়ে যাই, ওই বান্দার চোখ আমি আল্লাহ স্বয়ং হয়ে যাই, ওই বান্দা যেই পা দিয়ে হাঁটে ওই পা আমি আল্লাহ নিজে হয়ে যাই, ওই বান্দা তার হাত দিয়ে যা উপার্জন করে ওই হাত আমি আল্লাহ স্বয়ং বান্দার হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে যেভাবে ইবাদতের ভিতরে রেখেছেন, বাকি মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড যেন ইবাদতের ভিতর দিয়ে অতিবাহিত হয়, এই উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।